Hey my YouTube family, welcome back to my another video where I will show you the uses of orange peel in gardening. The most demanding fruit during winter is this orange. We can use this orange in gardening. So without wasting the time, let's get started. আজকে আমরা দেখাবো যে কমলা লেবুর খোসা আমাদের বাগান করতে গিয়ে কি কাজে লাগে। প্রথমেই আমরা জেনে রাখি যে এই কমলা লেবুতে থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এবং শীতকালে আমরা প্রত্যেকেই এই কমলা লেবু খেয়ে থাকি। খাওয়ার পরে আমরা কি করি? আমরা খাওয়ার পরে এই খোলাগুলোকে এইভাবে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু এর সঠিক পুষ্টি উপাদান জানার পরে এবং গাছে ব্যবহার করলে আমাদের এই কমলার খোসা আর ফেলতে হবে না। শীতকালে কমলা লেবুর খোসা আমরা স্কিন কেয়ারে অনেকেই ইউজ করে থাকি। এতে ভিটামিন সি থাকায় আমাদের স্কিন যেরকম চকচক করে, গাছেও এই ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সহ বিভিন্ন উপাদান থাকায় গাছেরও অনেক উপকারে লাগবে। তো চলুন দেখে নিই আমরা কি করে এই কমলা লেবুর খোসা আমরা ব্যবহার করতে পারবো। এবং কমলা লেবুর খোসা ব্যবহার করার এটি আমাদের একটি জৈবিক উপাদান, অর্থাৎ আমরা গাছে বেশিরভাগ সময়ই রাসায়নিক বা কেমিক্যাল তো ইউজ করেই থাকি, কিন্তু পাশাপাশি বাড়ির বাগানে এই জৈবিক পদ্ধতিগুলিও আমরা খুব সহজেই অবলম্বন করতে পারি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমি কেমিক্যালের পাশাপাশি এই বায়ো ফার্টিলাইজারগুলো ইউজ করেছি, এবং আমার গাছের ফুল আপনারা রেজাল্ট যেটাকে বলে রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো কিছু হাইড করে লুকানো নয়, সমস্ত কিছুই ওপেন টু অল। যেহেতু আমি শীতকালে গোলাপ ছাড়া অন্য কোনো ফুল করিনি, তাই দেখাতে পারছি না আপনাদের, কিন্তু এই পদ্ধতি আপনি আপনার শীতের বা গরমের যে কোনো গাছেই করতে পারেন। বিভিন্নভাবে এই কমলা লেবুর খোসাকে আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে একটি পদ্ধতি হলো এই কমলা লেবুর খোসা ছাড়ানোর পরে আমরা সেটাকে জলে 3-4 দিন মতন ভিজিয়ে রাখবো। দেখুন ভেজানোর পরে এটার কালার চেঞ্জ হয়েছে। এবারে এই জল 1:1 অনুপাতে রেশিওতে মিশিয়ে আমরা গাছে ফয়েলার স্প্রে করব। এতে একটা স্মেল রয়েছে, কমলা লেবুর স্মেলটা যখন আমি গাছের ফয়েলার স্প্রে করব, অর্থাৎ পাতায় যখন স্প্রে করব, এর তীব্র একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে। এই ঝাঁঝালো গন্ধের জন্য আমাদের গাছে পোকামাকড়ের আক্রমণ কমবে। কাকা কনফিডেন্ট তো আমরা ইউজ করেই থাকি, কিন্তু জৈবিক পদ্ধতিতে এই কমলা লেবুর খোসা 1:1 রেশিওতে মিশিয়ে আমরা শীতের বিকেলে গাছে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবো। রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো কিছু হাইড করে বা এক্সট্রা আমি কিছু বলছি না। দ্বিতীয় পদ্ধতিটি হলো কমলা লেবুর খোসা ছাড়ানোর পর আমরা এগুলোকে কুচি কুচি করে, আপনি চাইলে আরও ছোট করতে পারেন, রোদে শুকিয়ে নেওয়ার পরে এই খোসাগুলো ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে প্রিজার্ভ করে রেখে দেবো, যাতে আমরা থ্রু আউট দি ইয়ার আমরা গাছে এটা ইউজ করতে পারি। এতে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন সি থাকায় গাছ এর থেকে খুব ভালো খাবার নেবে এবং আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক এইভাবে বহু পদ্ধতির মাধ্যমে, জৈবিক পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের বাগানকে সাজিয়ে তুলতে পারি। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে বাগান তৈরি করা যায়, তা বাগানকে আরও ভালো করা যায়, সেইগুলো আমি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে থাকব। এই সহজ পদ্ধতির ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ সকলকেই রইল, এবং জৈবিক পদ্ধতির মাধ্যমে আপনারাও ফুটিয়ে তুলুন গাছ ভর্তি গোলাপ। ধন্যবাদ।